ভারতে বাস করেও ভারত বিরোধী কথা বলায় উত্তেজনা। নদিয়ার সীমান্ত পারে চায়ের দোকানে বসে ভারত বিরোধী কথা বলাকে কেন্দ্র করে তার প্রতিবাদ করায় উত্তেজনা। ওই ব্যক্তি আগে বাংলাদেশে বসবাস করতেন। বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এখানে এখন বসবাস করছেন বলে তিনি দাবি করেন। তার ভারতবর্ষের আধার কার্ডও রয়েছে। তাকে ঘিরে ধরে ক্ষুব্ধ জনতা। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় ওই ব্যক্তি। ভারত বাংলাদেশের গেদে সীমান্তবর্তী এলাকার ঘটনা। প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিক দাবি এলাকার মানুষের। চিন্ময় প্রভুর ফাঁসি হবে, বাংলাদেশে চিন্ময় প্রভুকে ফাঁসি দেবে, এই কথার প্রতিবাদ করায় ভারতবর্ষকে খারাপ দেশ বলে গালিগালাজ করার অভিযোগ বর্তমান ভারতে বসবাসকারী এক ব্যক্তির বিরুদ্ধে। এই দেশে বসে মাতৃভূমিকে অপমানিত করার প্রতিবাদে এলাকার মানুষ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। ঘটনাটি গেদে রেল স্টেশন চত্বরে। ঘটনার সূত্রপাত কৃষ্ণগঞ্জ থানার ডোঙ্গাঘাটা এলাকার সমরেন্দু মণ্ডল নামে ওই ব্যক্তি কার্যত ভারত বিরোধী কথাবার্তা বলায় বিতর্কের সৃষ্টি। সমরেন্দু মণ্ডল জানান, তিনি বাংলাদেশ থেকে 1984 সালে ভারতবর্ষে এসেছেন। আবার কারোর প্রশ্নের উত্তরে বলছেন তিনি 1994 সালে এসেছেন আর এখানেই শুরু হয়েছে বিতর্ক। এলাকার মানুষের দাবি, তিনি ভারতে থেকে ভারত মাতার নামে কেন বদনাম করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকার মানুষ তাকে ঘিরে ধরে দীর্ঘক্ষণ চলে বাকবিতণ্ডি। অবশেষে ওই ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার মানুষের দাবি, প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুক। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট, HPR নিউজ। ধরা পড়েছে বাংলাদেশে আমাদের এখানে চিন্ময় স্বামী, চিন্ময় প্রভু বলছে ওনাকে ফাঁসি দেবে। বলছি কেন বাংলাদেশে ফাঁসি দেবে কেন? বলছে না দেবে না, বদমাইশ লোক। বলছি না, উনি তো বদমাইশ লোক না, উনি হচ্ছে ভালো লোক। আর ওনার যদি ফাঁসি হয় আমাদের ভারত সরকার ছাড়বে। তখনই বলছে ভারতের লোক খারাপ, ভারত পুরো ভারতই খারাপ, ভারতের লোক বদমাইশ। তাই বলছে? হ্যাঁ, আমি বলেছি যে যদি ওনার ফাঁসি হয় ভারত সরকার ছাড়বে না। মানে চিন্ময় প্রভুর ফাঁসি হবে? হ্যাঁ, উনি ওরা দুজনে বলা করছিল। আমি তখন বলেছি যে ওনাকে যদি ফাঁসি দেয় বাংলাদেশের লোক, ভারত সরকার ছাড়বে। তখনই ভারতের নামে খারাপ কথা বলছে। তো কি চাইছেন আপনারা? আমি চাই ও যে ভারতের নামে খারাপ কথা বলছে এর প্রতিবাদ, মানে ওকে শাস্তি দেওয়া হোক। এবং চিন্ময় স্বামীর নামেও তো খারাপ কথা বলছে। যদি তিনি খারাপ হয়, খারাপ কাজ করে, তাহলে ওনারও শাস্তি হবে। যদি উনি খারাপ কাজ না করে ওনার শাস্তি হবে না। আমরা তো কিছুই জানি না সে ভালো কি খারাপ। যদি খারাপ হয় তাহলে শাস্তি পাবে, আর যদি না হয় তাহলে শাস্তি পাবে না। আর তিনি সেই বিষয় নিয়ে ভারতকে খারাপ বলছেন? হ্যাঁ, ওরা দুজন আলোচনা করছে। যার একজন ছিল না বয়স্ক, আমি বলছি চুপ করো, এখানে লোক আছে, আমি তো বলতে পারছি না আপনারা আছেন। কি চাইছেন? যে দেশে থেকে এরকম? হ্যাঁ, দেশে থেকে দেশের হচ্ছে বিরুদ্ধে যাবে কেন? এর প্রতিবাদ হওয়া উচিত। উনি তো বাংলাদেশ থেকেই এসেছেন এদেশে। হ্যাঁ, তাই তো বলছে, বাংলাদেশ থেকে তাহলে ওর প্রতিবাদ হওয়া উচিত। আপনার নাম? গীতিকা বিশ্বাস। এখানেই বাড়ি আপনার? হ্যাঁ, গেদে উত্তরপাড়া। স্বামীর নাম আশিস বিশ্বাস। এবং চিন্ময় স্বামী যিনি বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন, তার ফাঁসি হবে, বিভিন্ন রকম মানে ইঙ্গিত এখানে দিচ্ছিলেন এবং সেই নিয়ে ভারত বিরোধী কথাবার্তা। কি বলবেন এই বিষয়টি নিয়ে? কিছুকে দেখছেন? এটা নিয়ে একটা কথা হচ্ছে, ভারত আর বাংলাদেশের মধ্যে ব্যাপারটা হচ্ছে নিয়ে একজন হিন্দু সম্প্রদায় এমনি বাংলাদেশে যারা আছে তারা তো অত্যাচারিত হচ্ছে। এই মুহূর্তে উনি যে কথাটা বলেছেন খুবই ভুল কথা, এটা তো বলা ওনাকে উচিতই নাই এই মুহূর্তে। আর চিন্ময় বাবুর ফাঁসি হবে কি সেটা আদালত বুঝবে, আদালতের এখনও ইয়েতে রয়েছে, সেটা তো উনি বলতে পারেন না। এইসব কথা সে কথা বলা উচিতই নাই এসব কথা। এবং বাংলাদেশ থেকেই এসেছেন শুনলাম। হ্যাঁ, উনি তো বললেন যে আমি বাংলাদেশ থেকে বেশি দিন বলতে 1994 সালে এসেছি, আসার পরে তো বলছে যে আমি এখানেই বসবাস করছি। কখনো বলছেন 1984, 1994, বিষয়টা নিয়ে অনেকটা এটা সংশয় থাকতেই পারে, হয়তো বেশি দিন আসেনি। ওনার আইডেন্টি কার্ড, ভোটার কার্ড দেখলে বলা যাবে সব কিছু, কত সালে এসছে না এসছে। তো আধার কার্ড দেখে কি মনে হলো আপনার? বেশি দিন আসেনি মনে হচ্ছে বাংলাদেশ থেকে। আধার কার্ডে কোনো সংশয় রয়েছে? আধার ভোটার কার্ড তো এখন দেখুন এখানে আসলে তো অনেক সময় করে ফেলছে না অনেকে, ডুপ্লিকেট ভাবে। হ্যাঁ, ডুপ্লিকেট ভাবে হোক আর এমনি কারো ইয়ে দিয়ে করে ফেলছে। এগুলো নিয়ে আমাদের সরকার সেটা বুঝবে। কি চাইছেন আপনারা? আমি চাইছি এভাবে ভারতবর্ষ থেকে ভারতের কেউ নিন্দে করতে পারে না, উচিতই নয়। আপনার নাম? চিত্তরঞ্জন। ভারতে বাস করছেন উনি, বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তাই জানালেন, তারপরে ভারতের নামে উল্টোপাল্টা কথা বলছেন, কি বলবেন? আমার তো গায়ের রক্ত ফুটছে, কতক্ষণ ওকে মারবো। ওর মেয়েরে ওর এখনই ওর যা আছে ওর গোষ্ঠী সমেত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। এর থেকে বেশি কিছু বলার নেই, আমার গায়ের রক্ত ফুটছে এখন। আপনারা কি চাইছেন এখন? হ্যাঁ, কি
কি চাইছেন এখন? এখন কি চাচ্ছি বলছি, আসল ঘটনা হয়তো আমি ছিলাম না, আমি অনেকটা পরে আসলাম, তবে শুনে আমি একটুখানি ইয়ে হলাম, মেজাজটা গরম হয়ে গেল। কি জানতে পারলেন? জানতে পারলাম যে হচ্ছে ও যেটা নিজের মুখে স্বীকার করলো যে বাংলাদেশ থেকে এসছে ছোটোবেলায়, তো ছোটোবেলায় যখনই এসছে এসে ভারতের খাচ্ছে, ভারতেরই করছে, আর ভারতের নামেই বদনামি। এরম দোষ আমাদের দেশে থাকার কোনো অধিকার নেই। এদেরকে হয় জেলে পাঠাতে হবে, নাহলে বাংলাদেশ ব্যাগ পাঠাতে হবে। এর গোষ্ঠী সমেত সবাই যত আছে সব। আপনার নাম দাদা? আমার নাম প্রসাদ মহলদার, বাড়ি গেদে উত্তরপাড়া।